গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল চলে এসেছি মেয়েকে কি খাবার দিব সেটার জন্য। আচ্ছা, আমার মতো কে কে আছে এমন যারা বাচ্চাকে সবজি খাওয়ানোর জন্য যুদ্ধ করতে হয়? আমার তো রীতিমতো যুদ্ধ করতে হয় বাচ্চাকে সবজি খাওয়ানোর জন্য। বুঝতেই পারি না কীভাবে কী খাওয়াবো। তাই আমি কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি আমার মতো করে, যে এভাবে খাওয়ানোর জন্য একটু বুদ্ধি খাটিয়েছি। যদি তা আমার মেয়েটা কিন্তু ভালোই খায়, এভাবে খাইয়ে দিলে ও অনেকটা বুঝতেই পারে না যে কী দিচ্ছি। তা তোমরা কে কে আছো যে আমার মতো এরকম পন্থা অবলম্বন করেছো? তো আমি দেখো এখানে আমার ঘরে যতগুলো সবজি ছিল তার একটু একটু করে কিন্তু খুব ছোট ছোট করে পিস করে কিন্তু কেটে নিয়েছি। লাউটাও দেখো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ঘরে যা যা ছিল সব কিছুই, ফুলকপি, আলু, পেঁয়াজ কলি, তারপরে হচ্ছে গাজরটা তো খেতেই চায় না, একদম বলবে কি মাম্মি খাবোই না, গাজর দাঁতে পড়লে ভালো লাগে না। তাই আমি গাজরটা কিন্তু গ্রেটার দিয়ে একদম কুচি কুচি করে কিন্তু কেটে নিয়েছি, যাতে সব সবজির সঙ্গে এটাও কিন্তু খুব ভালো করে ভাজি হয়ে যাবে। আর বলবো কি বাবা এটা দেখো আমি ফ্রাইড রাইস করে দিব, কিন্তু ওকে অ্যাকচুয়ালি বলবো যে ফ্রাইড রাইস হচ্ছে, এটা সবজি বলবো না, বলবো কি বাবা এটা ফ্রাইড রাইস করেছি, তাহলে কিন্তু একদম বেশ জমিয়ে খেয়ে নেবে কিন্তু। তো যখন তেলটা গরম হয়ে গেছে আমি কিন্তু এখানে যে মিক্সিংয়ের সবজিগুলো সব কেটেছিলাম, আর যে আলু, পেঁয়াজ কলি, ফুলকপি, লাউ এবং আমার ঘরে যত সবজি থাকে, যা যা যাওয়ার মতো থাকে, তো সব কিছুই কিন্তু আমি যখন করি তখন এরকম করে একটু বেশি করে করে রাখি, যাতে আমার দুদিন হয়ে যায়। যখন করি তো বক্স করে একটু ফ্রাই করে বক্স করে রেখে দেয়, পরে আবার যখন ও ফিরে পাই তখন বা স্কুলে যায় তখন। কারণ কি বাড়িতে হলে তো আমি নিজের মতো খাইয়ে দিতে পারবো, তুমি স্কুলে গেলে খাবে কি খাবে না কি করবে সেটা হচ্ছে ভীষণ একটা টেনশনের কাজ এবং কষ্টের কাজ। তার জন্য আমি কিন্তু এটা করে স্কুলে পাঠিয়ে দেয়। তো যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে, হাফ যখন সেদ্ধ হয়ে যাবে সবজিটা আমি একটু চেক করে নেব, যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন যে আমি যে গাজরটা কুচিয়ে রেখেছি তখন কিন্তু দেবো। কারণ এটা যদি ফুল সিদ্ধ হয়ে যায় গাজরটা যখন দেয় তখন কিন্তু তাহলে এই সবজিটা একটু বেশি সেদ্ধ হয়ে যাবে। কারণ যখন হাফ সেদ্ধ হবে আলুটা তখন আমি দিয়ে দেবো, আমি যে গাজরটাকে ওখানে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, তাহলে ওটা দুটোই তাহলে একসঙ্গে কিন্তু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে ভাজি হয়ে যাবে। তো আমি কিন্তু এবার এটাকেই কিন্তু খুব সুন্দর করে ভাজি করে নিব, যাতে কী বলবো বাচ্চাদের যাতে মুখে না লাগে, যে শক্ত কোনো অনুভব না হয়, যাতে খেতে না চায় যে মাম্মি তুমি আমাকে সবজি খাইয়ে দিয়েছো, সেই কথাটা যেন না বলতে পারে। আমি তো ওকে ফ্রাইড রাইস খাওয়াচ্ছি, আমি তো ওকে সবজি খাওয়াচ্ছি না। বলবো কি মাম্মি আমি তো তোমাকে ভেজিটেবল খাওয়াইনি, আমি তো তোমাকে শুধুই ফ্রাইড রাইস করে খাইয়েছি। তো তাহলে আর কোনো সমস্যাই হবে না। তো আজকে আমার বাড়িতে চিংড়ি মাছ বা মাংস ছিল না, তো অন্যান্য দিন কিন্তু আমি চিংড়ি মাছ, মাংস সব কিছু দেয়, তো আজকে শুধু ডিমটা দিয়ে দিয়েছি। আমি যখন মাংসটা রান্না করি তখন যে নরম মাংসগুলো থাকে, সোলের যে মাংস থাকে ওটা আমি তুলে রাখি, তুলে ছোটো ছোটো করে কেটে একটু কিন্তু ভাজি করে দেয়, আর সাথে একটু চিংড়ি মাছও দিয়ে দেয়। তো আজকে দুটো কোনোটাই ছিল না, তাই শুধু একটু ডিম দিয়েই করেছি। যখন ওটা দিয়ে ভাজি করা হয়ে গেছে তখন যে আমার ভাতটা ছিল সেই ভাতটা কিন্তু দিয়ে দেবো। এবার ভাতটাও একটু নাড়িয়ে চাড়িয়ে একটু সব কিছু মিক্সড করে দিব, যাতে মনে হয় যে দেখো এখন যখন দেখছি যে সবজিটা কিন্তু খুব বেশি একটা দেখা যাচ্ছে না, বলবো আমি এটা কিন্তু দোকান থেকে নিয়েছি। তো তোমরাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো তোমাদের বাচ্চার জন্য।